দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিসিবির দুই শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন শুভ দেবনাথ। বিসিবির পেস বোলিং কোচ হিসাবে উপমহাদেশের 4 জনের সঙ্গে আলোচনা হচ্ছে, তবে তাদের নাম না বললেও এই নামগুলো এখন বলতে গেলে সবার জানার তালিকায় আছেন। শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, পাকিস্তানের আকিব জাভেদ ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ। এছাড়াও আরো শোনা যাচ্ছে বাংলাদেশেরই সাবেক বোলিং কোচ শ্রীলঙ্কা চাম্পাকা রামানায়কে। আমাদের হাতে 5-6 জন বোলিং কোচের একটা শর্ট লিস্ট করা আছে, এর মধ্যে মোস্টলি সাবকন্টিনেন্টাল কোচেরা। তো দেখা যাক আর কি, আমরা এখন এই মুহূর্তে নাম বলা মুশকিল, সম্ভবত কাছাকাছি দেশ থেকে হতে পারে। 2014 সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেওয়া স্ট্রিক 2 বছর পর 26 মে পদত্যাগ করেন। অবশ্য তার না থাকার বিষয়টি বিসিবি আঁচ করতে পারায় কোচ সন্ধানে তৎপর হয়। এদিকে বিসিবি নির্বাচক কমিটি নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন, আগে 3 জন থাকলেও এ প্যানেলে 7 জনকে রাখা হতে পারে। আমার মনে হয় না এরকম কোনো কথা হয়েছে যে চিফ সিলেক্টর থাকবে কি থাকবে না। আমরা কিন্তু এইভাবে কোনো আলাপ হয়নি, আমরা একটা প্যানেল তৈরি করেছি। এটা এখানে গুজব শোনা যাচ্ছে যে চিফ সিলেক্টর থাকবেই থাকবে না, এটা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভারতের সঙ্গে আগামী আগস্টে সেপ্টেম্বরে 1 ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। যতক্ষণ পর্যন্ত আমরা শিডিউল না পাই ততক্ষণ পর্যন্ত তো আগের অবস্থানেই থাকবে যে শিডিউলে ডেট করা আছে। বাট আমরা যখন এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পাবো, বিসিসিআই এর পাবো, তখন এই ব্যাপারে আমরা বলতে পারবো। দীর্ঘ 16 বছর পর ভারতে গিয়ে সিরিজ খেলার সুযোগ সৃষ্টি হলেও তা স্বাগতিকদের কারণে পণ্ড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। ওয়েলডন প্রিমিয়ার লিগের 9ম রাউন্ডে পরাজয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টি আইনে তারা 31 রানে হেরেছে ক্রিকেট কোচিং স্কুলের কাছে। সিসিএস এর 150 রানের টার্গেটে খেলতে নেমে 117 রানে থামে মোহামেডানের ইনিংস। এদিকে অন্য ম্যাচে মিরপুরে কলাবাগান ক্রিকেট একাডেমিকে 8 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টির কারণে 25 ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ, যেখানে টসে হেরে ব্যাট করতে নেমে 149 রানে অল আউট হয় সিসিএস। সর্বোচ্চ 58 রান করেন সালমান হোসেন। এছাড়া অমিত মজুমদার 24 ও উত্তম সরকারের ব্যাট থেকে আসে 23 রান। মোহামেডানের আরিফুল হক নেন 3 উইকেট। জবাবে 2.2 ওভারে 13 রান করার পর আবারও বৃষ্টি নামে, ফলে রিজার্ভ ডেতে ম্যাচ গড়ায়। রোববার শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহামেডান। মাত্র 53 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত 117 রানে অল আউট হয় মোহামেডান। ইজাজ আহমেদ 35 ও নাজমুল হোসেন মিলনের ব্যাট থেকে আসে 32 রান। মেহরাব হোসেন জাটি ও সালমান হোসেন নেন 3 উইকেট। ওয়েলডন প্রিমিয়ার লিগের খেলায় সোমবার 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে শেখ জামাল ধানমন্ডি লড়বে ভিক্টোরিয়া স্পোর্টিং এর বিপক্ষে, বিকেএসপিতে গাজী গ্রুপের প্রতিপক্ষ ব্রাদার্স, আর ফতুল্লায় রূপগঞ্জ খেলবে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। ম্যাচগুলো শুরু হবে সকাল 9টায়। পয়েন্ট টেবিলের সুপার 3-তে থাকার সুযোগটা হয়তোবা হাতছাড়া করতে চাইবে না শেখ জামাল। দারুণ ছন্দে থাকা দলটির সামনে এবার প্রতিপক্ষ ভিক্টোরিয়া, যারা শেষ 2 ম্যাচ হেরে রয়েছে 7 নম্বরে। সুপার 6-এ খেলতে হলে 2 দলের জন্য এই ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ, কারণ পরাজিত দল ছিটকে যেতে পারে সুপার 6-এর আগেই। তবে এই ম্যাচে আলামিন জুনিয়রের সামনে সুযোগ থাকবে নিজেকে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে নিয়ে যাওয়ার। কালকের ম্যাচটা আমাদের মেন ফোকাস থাকবে। কালকে প্রিমিয়ার হকিতে মোহামেডানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে আবাহনী। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে 9 মিনিটে দলের পাকিস্তানি ফরওয়ার্ড তাসভার আব্বাসের পেনাল্টি